রিলেশন দেখেছি। ফুরিয়ার ট্রান্সফর্ম কাকে বলে? কার জন্য ফুরিয়ার ট্রান্সফর্ম কেউ একটু বলেন তো? নন পিরিয়ডিক সিগন্যালের জন্য ফুরিয়ার ট্রান্সফর্ম নন করে পিরিয়ডিক বা অ্যাপিরিয়ডিক সিগন্যালের জন্য, যেখানে সোজা কথা যেখানে আর ফুরিয়ার সিরিজ কাজে লাগাতে অ্যাপ্লাই পারছি করা না, যায় না। কারণ ফুরিয়ার সিরিজ অ্যাপ্লাই করার কন্ডিশন ছিল সিগন্যালটাকে পিরিয়ডিক হতে হবে। সো পিরিয়ডিক যদি না হয়ে থাকে তখন কি করব, সেটার জন্য হলো ফুরিয়ার ট্রান্সফর্ম। ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা ফুরিয়ার সিরিজের থেকেই কিছু অ্যাজাম্পশন কাজে লাগিয়ে ধাপে ধাপে ডেরাইভ করেছি। কি ছিল রিলেশনটা, কারো মনে আছে? বা ফুরিয়ার ট্রান্সফর্মের এক্সপ্রেশনটা কি ছিল, কারো মনে আছে? x of omega সমান হচ্ছে ক্যাপিটাল এক্স, অর্থাৎ যে সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম তাকে ক্যাপিটালে লিখতে হয়। যেমন টাইমের সাপেক্ষে সিগন্যালটা যদি হয়ে থাকে জিটি, ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কি নাম হবে? t of omega। সিগন্যাল যদি হয় ওয়াইটি, ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কি হবে? বড় হাতের ওয়াই y of omega। খেয়াল করবেন টাইম ডোমেইনের সিগন্যাল আর ফ্রিকোয়েন্সি ডোমেইনে ফুরিয়ার ট্রান্সফর্ম, এদের মধ্যে অ্যারোটা কিন্তু আমরা, আপনাদের হয়তো মনে আছে, দ্বিমুখী অ্যারো ছিল। কারণ এটা মিন করে যে এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এটা, আবার এটা দেওয়া থাকলে এটাকে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এটা ফিরে পাওয়া যাবে। এই কারণে দ্বিমুখী অ্যারো ছিল, দুটোই করা যায়। এই কারণে দুটো এক্সপ্রেশনই ইম্পর্টেন্ট, অর্থাৎ ফুরিয়ার ট্রান্সফর্ম বের করার এক্সপ্রেশনটা ইম্পর্টেন্ট, সেটা দেওয়া থাকলে টাইম ডোমেইনের সিগন্যালটা বের করার এক্সপ্রেশনও ইম্পর্টেন্ট, অর্থাৎ এক্স ওমেগা যদি দেওয়া থাকে এক্স অফ টি বের করার এক্সপ্রেশনটাও। বলেন তো এটা কি ছিল, কারো কি মনে আছে? মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি x of t e to the power minus jn omega t। আবার এন ওমেগা টি বলে, এন ওমেগা বলে ফুরিয়ার ট্রান্সফর্মে n না, সরি ম্যাম, j omega t শুধু j omega t। আর এখানে কি টি d omega ডি ওমেগা। না dt টি নিচেরটাতে d omega। খেয়াল করবেন, সবসময় মনে রাখবেন লেফট হ্যান্ড সাইডেরটা যেই ফাংশন, তার মানে রাইট হ্যান্ড সাইডে সেই ভেরিয়েবলটা থাকবে, অন্য ভেরিয়েবল থাকবে না। রাইট হ্যান্ড সাইডে আমরা দেখতে পাচ্ছি দুটো ভেরিয়েবল, ওমেগা আর টি, তাই না? তার মানে ইন্টিগ্রেশনটা সেই ভেরিয়েবলের সাপেক্ষে করতে হবে যার লিমিট ভ্যালু বসিয়ে শুধুমাত্র ইনি বাকি থাকবে, অন্যজন থাকবে না। তার মানে লিমিট ভ্যালু বসাতে হবে কার জন্য? টি এর জন্য। এত কথা যদি মাথায় প্যাচ লেগে যায়, শুধু মনে রাখেন যে লেফট হ্যান্ড সাইডে যদি ফাংশনটা একটা ভেরিয়েবলের হয়ে থাকে, রাইট হ্যান্ড সাইডে ইন্টিগ্রেশনটা অন্য ভেরিয়েবলটার সাপেক্ষে হয়ে থাকবে। ক্লিয়ার কথাটা? যেহেতু এক্স অফ ওমেগা, সেজন্য ইন্টিগ্রেশনটা টি এর সাপেক্ষে। বুঝা গেল? এবার এক্স অফ টি এর ফর্মুলাটা বলেন কেউ? ইব্রাহিম বলেন। 1/2 পাই না। ইব্রাহিম আছে না ঘুমিয়ে গেছে? জি ম্যাম। 1/2 পাই বলেন তো ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তারপর x of omega और कैपिटल x of omega e to the power j omega t j omega t d omega। এখানে হবে ডি ওমেগা, কারণ এটা টি, এখানে অন্যটা হতে হবে, তাই ডি ওমেগা। ক্লিয়ার সবার? সহজ না মনে রাখা? এখানে একটা ফাংশন, এখানে অন্য ফাংশনটা, এখানে এক্সপোনেনশিয়াল যদি মাইনাসটা, এখানে এক্সপোনেনশিয়াল প্লাসটা, এদিকে যে ভেরিয়েবল এদিকে অন্য ভেরিয়েবল, সিমিলার কথা এখানে। ক্লিয়ার সবার? জি ম্যাম। আর শুধু এখানে 1/2 পাই একটা এক্সট্রা আছে, আর বেশিরভাগই আসলে একটার সাথে আরেকটার মিল আছে। ওকে, তো এই দুটো এক্সপ্রেশন আসলে আমাদের অনেক এক্সাম্পল সলভ করতে লাগবে, এজন্য এগুলো করতে করতে মুখস্থের মতো হয়ে যাওয়ার কথা। ফুরিয়ার ট্রান্সফর্ম অফ অ্যান অ্যাপিরিয়ডিক সিগন্যাল x of t is, অর্থাৎ এটাকে বলে ফুরিয়ার ট্রান্সফর্ম। কার ফুরিয়ার ট্রান্সফর্ম? ফুরিয়ার ট্রান্সফর্ম অফ x of t, এটা ছোট হাতেরটা টাইম ডোমেইনে। আর এটা যদি দেওয়া থাকে
এবং Fourier transform plays the same role for aperiodic signals that Cn plays for periodic signals. Periodic সিগন্যালের জন্য Fourier সিরিজ কোএফিসিয়েন্ট Cn যে কাজ করছিল, অ্যাপিওরিডিক সিগন্যালের জন্য Fourier ট্রান্সফর্ম সেম কাজ করে। মনে আছে কি কি কাজ করে, কি কি দেয় ও? জি ম্যাম, কি দেয়? amplitude spectrum আর phase spectrum, আর একটা জিনিস দেয়, তাই না? নতুন energy spectrum। এনার্জি স্পেকট্রামটা কি ভার্সাস কি বলেন তো? এটা হচ্ছে ম্যাম Modulus of x omega per square versus omega. ভার্সেস হচ্ছে omega। ভেরি গুড। আর এগুলো তো জানেনই, আর লিখলাম না। তাহলে Fourier ট্রান্সফর্ম যদি এটা হয়, ইনভার্স Fourier ট্রান্সফর্ম কি সেটাও আমরা লিখেছি একটু আগে। 1/2 pi minus infinity থেকে infinity x omega e to the power j omega t d omega. For every x of t having a Fourier transform, there is a unique x omega and vice versa. এগুলো আসলে গত ক্লাসের ইম্পর্টেন্ট চুম্বক অংশগুলো আমরা কুইকলি একটা স্লাইডে রিভিউ করলাম, কারণ এগুলো ক্লিয়ার না হলে আমাদের এক্সাম্পল একটু প্রবলেম হতে পারে। আমরা এখন এক্সাম্পল সলভ করতে চলে যাই। এক্সাম্পল 4.2.1 এখানে কি বলছে দেখেন, ফাইন্ড দ্য Fourier ট্রান্সফর্ম, অর্থাৎ x of omega বের করো যখন x of t হলো রেক্টেঙ্গুলার পালস, এবং ওকে ডিফাইন করছি এভাবে। বলেন তো এটা যদি লেখা থাকে আমরা এখন একে ড্র করতে পারবো না x of t কে? জি ম্যাম, কিভাবে ড্র করব বলেন তো? এটা হচ্ছে ম্যাম যেহেতু tau by রেক্টেঙ্গল 2 লেখা আছে এবং- তার মানে একটা পালস আছে, ভালো কথা, কিন্তু আমার বাকি অংশ ব্র্যাকেটের ভিতর যা আছে সেটা দেখে আসলে আমি ডিসিশন নিতে পারবো যে এটা কোন পয়েন্টে সেন্টার করে আছে এবং এই রেক্টেঙ্গল পালসটার উইডথ কত। 0. হচ্ছে ম্যাম টাউ পরিমাণ হচ্ছে সেন্টার করে tau by t তে বলেন টাউ বাই কি, না তো, টাউকে টাউ বাই 2 center হবে করে? ম্যাম, tau by মাইনাস 2 টাউ বাই 2 minus থেকে tau by প্লাস 2 টাউ বাই থেকে 2, প্লাস tau by 2 আর সেন্টার পয়েন্টটা কোথায় আছে? 0 টি তেই আছে ম্যাম, জিরোতে টি তেই আছে বলে আরেকজন, টি তো Zero তে ভেরিয়েবল জিরোতে জিরোতে জিরোতে। অ্যামপ্লিটিউড কত? 1 amplitude 1 কারণ আমরা জানি জেনারিক এক্সপ্রেশন রেক্টেঙ্গুলার পালসের জন্য জেনারিক এক্সপ্রেশন হলো a, অ্যামপ্লিটিউডটার সামনে থাকে রেক্টেঙ্গুলার। যদি টি তে থাকে তো ওটা জিরোতে সেন্টার, যদি টি মাইনাস এ বা টি মাইনাস টি নট থাকে তাহলে সেটা টি নটে সেন্টার হবে। আর নিচে থাকে পালসটার উইডথ কত, অর্থাৎ 2a যদি থাকে তার মানে 0 থেকে ডানে এ পর্যন্ত, বামে মাইনাস এ পর্যন্ত, তাই না? এটার সাথে ম্যাপিং করে বলেন তো এখন আমি যদি ছবিটা আঁকি দেখতে কেমন হবে? minus tau by 2 থেকে শুরু সেন্টার হবে এখানে, শুরু হবে মাইনাস টাউ বাই 2 থেকে, শেষ হবে কোথায়? প্লাস tau by 2 ভেরি গুড। অ্যামপ্লিটিউড কত? 1 1. অ্যামপ্লিটিউড 1। ক্লিয়ার সবার? যে শুধু এক্সপ্রেশন যদি লেখা থাকে আমি এই ছবিটা যে এঁকে ফেলতে পারি, বুঝা গেছে? তাহলে এটা হলো x of t, আমাকে এটার জন্য Fourier ট্রান্সফর্ম অর্থাৎ x of omega বের করতে হবে। বলেন ফর্মুলাটা কি? 1/2 pi summation of minus tau by 2 থেকে plus রায়হান tau কি by 2 দ্বিমত করতে চান? একটু গলা শুনুন। জি ম্যাম, জি ম্যাম, তাহলে করে মাইনাস ইনফিনিটি 1/2 বাই তো থাকবে না ম্যাম, মাইনাস ইনফিনিটি পাই থেকে কি থাকবে হাসিব? Minus tau by 2. না x ম্যাম, of omega তে কি 1/2 পাই থাকে সামনে? নো ম্যাম, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি x of t টু দি পাওয়ার মাইনাস j ওমেগা t আসবে। ক্লিয়ার? জি ম্যাম, সো ইন্টিগ্রেশন হবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি x of t e to the power মাইনাস j ওমেগা t minus j omega t d কি? dt ওমেগা না t? t dt। মানে এদিকে Clear? পার্থক্য আছে। তো আমি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটিতে নেওয়ার দরকার আছে ইন্টিগ্রেট, এই সিগন্যাল কি সব জায়গায় আছে ভ্যালু? নো ম্যাম, No, ma'am. মাইনাস Minus tau by 2 আছে minus ভ্যালু, tau আমি by 2 সেটা থেকে লিখছি। plus tau কারণে by 2. মাইনাস টাউ বাই 2 থেকে প্লাস টাউ বাই 2 এইটুকু অংশের জন্য x of t 1 এর বসাবো। কি?
1 শুধু 1 এ কনস্ট্যান্ট আছে একটা ভ্যালু, তাই না? তার মানে এর ভ্যালু হলো 1। তার মানে শুধু e টু দি পাওয়ার মাইনাস j ওমেগা t কে আপনার ইন্টিগ্রেট করলে হবে। করা লাগবে। আপনি সেই ইন্টিগ্রেশনের ফর্মুলার হেল্প নেন যে e টু দি পাওয়ার mx dx করলে আমরা জানি e টু দি পাওয়ার mx বাই m। তার মানে এটা কি হয়ে যাবে? e to the power minus j omega t by minus omega t মাইনাস j ওমেগা omega t বাই মাইনাস j omega ওমেগা। তো আমি ইন্টিগ্রেটও করলাম, লিমিট ভ্যালুও বসিয়ে দিব মনে করেন একই লাইনে। অর্থাৎ t এর পরিবর্তে আপার লিমিট যদি বসাই, কি বসাবো ফার্স্টে? tau by 2 tau বাই 2 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস j ওমেগা, লোয়ার লিমিট বসাবো এখন minus tau by 2 মাইনাস tau বাই 2, তাই না? তাহলে এই মাইনাসটা মনে করেন আমি উপরে নিয়ে যাচ্ছি, তার মানে এটার সামনে হয়ে যাবে মাইনাস, এটার সামনে হয়ে যাবে কি plus প্লাস। e to তাহলে the power প্লাসটাকে j আগে omega লিখি, 1 to বাই the j power ওমেগা থাক বাইরে, e টু দি পাওয়ার j এটাও omega tau by মাইনাসে 2 মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই না? সো j ওমেগা tau বাই 2 minus মাইনাস e টু দি পাওয়ার minus j omega tau by 2 j ওমেগা tau বাই 2। তো আপনি আমাকে বলেন এই থার্ড ব্র্যাকেটের ভিতরের অংশ দেখতে কার মতো লাগে? লাইনের মতো e টু দি পাওয়ার Sin. i থিটা মাইনাস e টু দি পাওয়ার মাইনাস i থিটা থাকলে আমরা কি বলি? কি বলি? আগে হচ্ছে 1 by 2 যে থাকতে হবে, তাহলে হচ্ছে sin 1 by 2 j 1 by 2 আই থাকে। আগে 1 বাই 2 যে না থাকলে এখানে 2 যে নিয়ে যান, উল্টে উল্টে দিলে তো গুণ হয়ে যাবে, তাই না? জি ম্যাম 2 যে ইনটু কি হবে? sin sin theta sin থিটা ম্যাম দুটোটাকে Even to সাইন, sin. এটা তো মাইনাস দুইজনের বিয়োগফল, তাই না? সো সাইন থিটা। sin theta বলতে তাহলে সেটা বসান এখানে, omega t by 2 অর্থাৎ যে ছাড়া বাকি যেটা আছে সেটা, তাই না? জি ma'am। তার মানে কি হবে? 1 বাই j ওমেগা ইনটু 2j সাইন অফ হোয়াট? এটা Sin হলো of যে ছাড়া omega বাকি tau যেটা by আছে, 2 তাই না? সো ওমেগা টাউ বাই 2। ক্লিয়ার সবার? বুঝতে পেরেছেন কি হলো, কেন হলো? এখন যে কাটা দেন, তাহলে কি বাকি sin থাকবে? 2 by sin omega omega tau by 2 2 বাই ওমেগা sin কে omega tau দেখবে? 2 বাই ওমেগা সাইন ওমেগা tau by টাউ বাই 2। এটুকুও রাখতে পারেন, আবার এটুকুর দিকে যদি দেখেন আপনার হয়তো দুইজনের কথা মনে পড়বে। একজন ছিল সিঙ্ক Sinc. ফাংশন, সিঙ্ক এক্স এর ফর্মুলা কি ছিল? সাইন and lambda x by পাই এক্স, pi x by হচ্ছে pi x pi x পাই এক্স বাই পাই এক্স, তাই না? আগের স্লাইডে ল্যামডা ছিল বলে কনফিউজ করছেন, তাহলে ল্যামডাই রাখি, অসুবিধা নাই। পাই ল্যামডা বাই পাই ল্যামডা। এক্স লিখলে অসুবিধা আছে? no ma'am না ম্যাম এক্স লিখি, কারণ আমি আরো একটা ফাংশনের সাথে ওকে এখন ম্যাপিং করব। সাইন পাই এক্স, কিন্তু এখানে কি পাই আছে দেখেন তো? no ma'am তাহলে শুধু যে সাইন যেটা সেটাকে নিচে আনতে হবে তাই না, সাইনের মধ্যে যেটা আছে সেটার মধ্যে পাইকে আনতে হবে। পাই তো নাই, তাই না? জি ম্যাম অর্থাৎ পাই না থাকলে তো আমি সিঙ্ক নিতে পারছি না। সো সাইন ওমেগা টাউ বাই 2 ছিল, তো তার সাথে আপনি পাইকেও নিয়ে আসেন, নিচেও পাই দেন, কাটাকাটি গেলে তো আগেরটাই থাকলো, তাই না? অর্থাৎ আপনি এভাবে চিন্তা করেন পাই অফ ওমেগা টাউ বাই 2 পাই। তাহলে নিচেও কি নিতে হবে? pi of pi omega tau by 2 এইটুকুতে আমরা হাত দিব না, কারণ এটাকে আমরা সিঙ্ক ফাংশন বানাতে চাই, তাই না? কিন্তু এটাকে যেহেতু জোর করে এনেছি, আমরা জানি এটাকে ভাগ দিয়েছি, এটাকে গুণও দিয়ে দেই, তাহলে কাটাকাটি চলে যাবে। পাই ওমেগা টাউ বাই 2 পাই, পাই পাই কাটা গেল, ওমেগা ওমেগা কাটা গেল, 2 2 কাটা গেল, কারা বেঁচে থাকলো? 2 tau ম্যাম 2 টাউ। আর এই পুরোটাকে তো আমরা সিঙ্ক বানাতে চাই বলেছি, তাই না? সিঙ্ক অফ হোয়াট? omega tau by 2 omega pi tau by 2 পাই ছাড়া বাকি অংশ, তাই না? সাইন পাই এর সাথে যা আছে, পাই omega এর tau সাথে by যা 2 pi আছে সেটা, সে কারণে ওমেগা টাউ বাই 2 pi 2 পাই। ক্লিয়ার সবাই?
এটাও রাখতে পারেন। আবার কারো যদি যে এরকম জোর করে পাই আনা এটা পছন্দ না হয়, তাহলে আরেকজনের কথা হয়তো মনে পড়ছে আপনার, স্যাম্পলিং ফাংশন। স্যাম্পলিং ফাংশন ছিল পাই ছাড়া, অর্থাৎ শুধু sin x বাই x এর জন্য। সিঙ্ক আর স্যাম্পলিং খুব কাছাকাছি, কিন্তু একটা মেজর তফাৎ হলো পাই পার্থক্য। এটা বাদে। তাহলে এই লাইনটা থেকে চিন্তা করেন তো, আমি এখন স্যাম্পলিং করতে চাই এটাকে, তাহলে কি লিখবো? কি লিখবো? ম্যাডাম 2 বাই ওমেগা sin इससे ओमेगा बाय ओमेगा टाउ बाय ওমেগা টাউ বাই 2 বাই ওমেগা টাউ বাই sin 2। ওমেগা টাউ বাই 2 ছিল তো, এটাকে নিচেও ওমেগা আনতে টাউ হবে, বাই 2। তাই না? হ্যাঁ So, ओमेगा टाउ बाय 2 দ্বারা ভাগ করতে হবে। এটা পুরোটাকে স্যাম্পলিং করব, কিন্তু এটা ভাগ দিলে কাটাকাটি ওমেগা টাউ বাই টাকাটাকিতে 2 গুণও দিতে হবে। 2 কাটা বাকিগুলোকে ওমেগা ওমেগা কাটাকাটি কাটা দেন, তাহলে শুধু কে বেঁচে থাকবে? টাউ আর এটা হলো স্যাম্পলিং অফ Sampling of omega tau by 2. ওমেগা টাউ সাইনের বাই সাথে 2। যাই আছে তাই, তাই না? সো সে কারণে ওমেগা টাউ বাই 2। ক্লিয়ার সবার? So, আপনার যেটা সুবিধা, আপনি সাইনেও রেখে দিতে চাইলে রেখে দিতে পারেন, সিঙ্কে নিতে চাইলে নিতে পারেন, স্যাম্পলিং এ নিতে চাইলেও নিতে পারেন। সিঙ্ক বা স্যাম্পলিং এ নিলে সুবিধা যেটা হবে, কেন ওর এক্স ওমেগাকে ড্র করলে এই চেহারা হবে, এটা আপনার কাছে এখন পরিষ্কার। ক্লিয়ার? আপনি ভাবতেই পারেন সাইনে রেখে ড্র করলে ম্যাডাম অসুবিধা কি? অসুবিধাটা কি দেখেন, আপনি যেহেতু ওমেগার রেসপেক্টে ড্র করছেন, সো ওমেগা যত চেঞ্জ হচ্ছে, এটা কি শুধু সিম্পল সাইনোসয়েড? নিচের No, ভ্যালুটাও বাড়ছে না? নিচেও তো ওমেগা আছে, ইনিও তো বাড়ছেন। সো এটা আর সিম্পল সাইনোসয়েড নাই, সাইনোসয়েড উইথ ড্যাম্পিং ইফেক্ট। সে কারণেই আমরা এই ব্যক্তির সাথে পরিচিত হয়েছিলাম সিঙ্ক ফাংশন, অথবা এই ব্যক্তির সাথে স্যাম্পলিং ফাংশন। ক্লিয়ার সবার? ম্যাম আগে স্লাইডে একটু যাবেন ম্যাম, ওই তুলা একটু বাদ আছে লাস্টে। লেখার জন্য এটা লেখেন, এটা পরিষ্কার করে লেখা, নাকি কাটাকাটির অংশটা লাগবে আপনার? জি ম্যাম একটু থাক, এক মিনিট। ইব্রাহিম আছেন? জি ম্যাম আছে। বুঝতে পেরেছেন না কলম নিয়ে গেছে কাজী? আছে বুঝতেছে, আসলে মাইকটা মানে আনমিউট করলে তো আওয়াজ নয়েজ আসবে, তাই একটু চুপ করে বসে আছে, দেখতেছি। বলবেন যে আমার ম্যাডাম খুব রাগী, তাহলে ওরা খুব ভয় পাবে। শেষ বাঁধন? জি ম্যাম। তাহলে দেখেন আমরা টাইম ডোমেইনে, তার মানে এখানে আমরা আসলে খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন পেলাম, যেটা সামনে সিগন্যালস রিলেটেড যত কোর্স আছে, কমিউনিকেশন বা অন্য আরো হায়ার যেসব কোর্স হায়ার ক্লাসের, সেগুলোতে এই কনসেপ্টটা আপনার পদে পদে লাগবে, যে টাইম ডোমেইনে যেটা রেক্টেঙ্গুলার পালস, ফ্রিকোয়েন্সি ডোমেইনে, এটা তো ফ্রিকোয়েন্সি ডোমেইন তাই না? ওমেগাই তো ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ডোমেইনে সেটা হয়ে যায় একটা কি, সিঙ্ক পালস, সিঙ্ক ফাংশন। এবং এটা কতদূর জুড়ে আছে এই স্পেকট্রামটা? আমরা জানি সিঙ্ক ফাংশন কিভাবে বিস্তৃত হয়, একেবারে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, অর্থাৎ কমছে কিন্তু কমাটা অসীমে গিয়ে শেষ হচ্ছে, অর্থাৎ আমরা ড্র করে শেষ করতে পারবো না। The spectrum of rectangular pulse extends over the range minus infinity to infinity. ফ্রিকোয়েন্সির ভ্যালু মাইনাস ইনফিনিটিতেও যায়, ইনফিনিটিতেও যায়, এইটুকু পর্যন্ত সে বিস্তৃত। However, most of the spectral content of the pulse is concentrated in the interval minus 2 pi by tau থেকে plus 2 pi by tau. মানে অসীম পর্যন্ত বিস্তৃত হলেও দেখেন ওর মেজর অংশটা কোথায় চলে এসছে? জিরোর কাছাকাছি। জিরোর কাছাকাছি বলে কথা না, -2 বাই সিঙ্ক পালসটার প্রথম জিরো ক্রসিং পয়েন্ট পর্যন্ত, নেগেটিভ সাইড পজিটিভ সাইডে। এবং এটা যে প্রথম জিরো ক্রসিং পয়েন্ট, এখান থেকে দেখতে পাচ্ছেন সিঙ্ক এক্স সমান কি ছিল, কেউ বলেন তো? এটা ছিল তাই না? জি ম্যাম। তার মানে
সিঙ্ক 1 সমান কত কেউ বলেন তো? sin Sin 1 pi by sin pi. pi by pi. সাইন পাই সমান কত কেউ বলেন তো? sin pi সমান 0 0 মানে পিউলি কিছু বলতে চান? জি ম্যাম। বলেন। ম্যাম আমার ফোনটা হাত থেকে পড়ে গিয়ে মানে ডিসপ্লেটা নষ্ট হয়ে গিয়েছিল, তো ম্যাম আমি ডিসপ্লেটা ঠিক করতে গেছিলাম, ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি। ম্যাম আমি কি এখান থেকে অ্যাটেন্ড করবো না ম্যাম? এটার যদি মানে এই ক্লাসটা যদি অন্য কোনো সেকশন হয়ে থাকে তাহলে ম্যাম ওটা করতে যাচ্ছিলাম। এটা কি আপনার ক্লাস ইন্টারাপ্ট করে বলার কথা না ক্লাস শেষ করে আমাকে মেইল করার কথা? ম্যাম আসলে ম্যাম গোটা টাইমটা চলে গেছে তো তাই ম্যাম বললাম আর কি। ও গোটা টাইম চলে গেছে নাকি? আমরা এত অন্য গল্প করেছি না? ম্যাম, 3টাও বাজেনি, 3টা বাজতে 2 মিনিট। আপনি এখন থেকে ক্লাস অ্যাটেন্ড করেন, এরপর আপনার অন্য কিছু ফিল হলে আমাকে মেইল করবেন, ওকে? আর ক্লাস করতে করতে ঘুমিয়ে যাবেন না। হাত থেকে ফোন করে যায় কেন? কি আজব কথা। ম্যাম আমি পড়ে গেছিলাম ম্যাম, পড়ে যায় ফোনের ডিসপ্লেটা ফাটে গেছিল। আপনিই পড়ে গেলেন? জি ম্যাম, বুঝতে গেছিলাম। আপনি ঠিক আছেন? জি ম্যাম ঠিক আছে ম্যাম। আচ্ছা, তাহলে বাকি ক্লাস করেন, আর তারপর অন্য ক্লাস করা লাগলে আমাকে মেইল করবেন, ওকে? জি ম্যাম। ক্লাস শেষ হলে মেইল করবেন, এখন মেইল করতে চলে যাবেন না। জি। তাহলে খেয়াল করেন সবাই, সাইন পাই সমান কি? 0 সো এটা আসলে 0। একই কথা সিঙ্ক যখন পরের ইন্টিজারটা হয়, অর্থাৎ সিঙ্ক যদি 2 হয়, sin pi into 2, তাই না? 2 sin pi by 2 2 pi 2 pi সমান কত? 0 2 pi Zero. সমান ও 0 0। এখন বলেন তো সিঙ্ক আমার এটা কি ছিল? ওমেগা টাউ বাই 2 পাই ছিল, তাই না? এবং আমি ড্র করছি ওমেগার রেসপেক্টে। তাহলে বলেন তো ওমেগা সমান কত হলে আমি প্রথম জিরো ক্রসিং পয়েন্ট বা সিঙ্ক 1 পাবো? 1 হলে 1 হলে ওমেগা 1 হলে তো টাউ বাই 2 পাই থাকবে। না না ম্যাম, অন্য কিছু হবে। ওমেগা 0 হলে ম্যাম, 0 হলে আবার বলে ওমেগা 0 2 হলে পাই 0 হতে হবে ম্যাম, 2 pi 2 হলে পাই ম্যাম। হতে হবে, 2 পাই কাটা না তাহলে তো ওমেগাকে এমন কিছু হতে হবে যাতে সব কাটাকাটি গিয়ে শুধু 1 থাকে, তো সেটাই বলেন ওমেগাকে কত 2 হতে pi হবে? হতে হবে। জাস্ট এটার অপোজিটটা, রাইট? ওমেগা ছাড়া যা তাহলে আছে 2 তার পাই বাই টাউ opposite, হতে হবে। তো সব কাটাকাটি চলে যাবে। ক্লিয়ার? জি ম্যাম। সিমিলার ওয়েতে সিঙ্ক 2 ওমেগা কততে পাবো বলেন তো? 4 পাই বাই টাউ তে। ভেরি গুড, 4 পাই বাই টাউতে। কাটাকাটি গিয়ে উপরে শুধু 2 থাকবে। এখন বুঝতে পারছেন কেন এগুলো বলছি, এই পয়েন্টগুলো কিভাবে মার্কিং করা গেল, লেবেলিং করা গেল? অ্যাটলিস্ট জিরো ক্রসিং পয়েন্টগুলো এভাবে লেবেলিং যদি আপনি করতে পারেন, তার মাঝে সিঙ্ক পালস এঁকে দিবেন, শেষ। ক্লিয়ার? এখানে যা থাকবে সিঙ্কের এক্সপ্রেশনে, সেটার যেহেতু আপনি ওমেগার রেসপেক্টে ড্র করছেন, ওমেগার বিভিন্ন ভ্যালু, সো ওমেগার কোন ভ্যালুর জন্য প্রথমে সিঙ্ক 1 হবে, তারপর সিঙ্ক 2 হবে, সেই ভ্যালুগুলোতে ওমেগার সেই ভ্যালুগুলোতে সিঙ্ক পালসটা 0 দিয়ে যাচ্ছে। ক্লিয়ার কথাটা? অর্থাৎ আপনি এই জিনিসটা নাই, মনে করেন শুধু এই লাল ডট গুলো আছে, ছবিটা এখন আপনি আঁকতে পারবেন না তাহলে? জি ম্যাম। এবং ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড হচ্ছে, অ্যামপ্লিটিউড আমরা সবসময় জানি সামনে যেটা থাকে সেটা টাউ। এখান থেকে শুরু করে বাকিটা আপনি ড্র করে ফেলবেন সিমিলার অপোজিট দিকে, তাই না? ক্লিয়ার সবার? আচ্ছা ম্যাম, আসলে এটা তাহলে ফিজিক্যাল মিনিংটা কি দাঁড়ালো? একটা রেক্ট্যাঙ্গুলার ফিজিক্যাল পালসকে আমরা মিনিংটা হচ্ছে এখন বলছি, দেখেন। এই কারণে দেখেন স্পেকট্রাল কন্টেন্ট বা ফ্রিকোয়েন্সির রেসপেক্টে ওর বেশিরভাগ অংশ 0 হয়ে যাবে। এই ইন্টারভেলের মধ্যেই অবস্থিত। অর্থাৎ দেখেন এইটুকুর মধ্যে কত হাই অ্যামপ্লিটিউড পর্যন্ত গেল, টাউ। তারপরে নিচে বলেন উপরে বলেন, তার ধারে কাছে কোথাও গেছে টাওয়ের? না ম্যাম। সো ওর ইনফরমেশন বা ওর যা কন্টেন্ট, তার মেজর অংশ আসলে এখানেই চলে গেছে। ওর অ্যামপ্লিটিউড, টোটাল সিগন্যালের যা অ্যামপ্লিটিউড, তার মেজরটাই এখানে কনসেন্ট্রেটেড। এই কারণে এই অংশটার একটা ফর্মাল নাম দেওয়া হয়েছে। কি নাম বলেন তো ইব্রাহিম? জি ম্যাম। কি নাম? আবার বলে জি ম্যাম, দৌড়ায় আসছে মনে হয়। মেইন লোব। সো মেজর পার্ট এখানে আছে, এই কারণে ওর নাম মেইন লোব।
ও ছাড়া বাকি পোর্শনটাকে বলা হচ্ছে সাইড সাইড লসেস। আরেকটা ইন্টারেস্টিং জিনিস এখানে খেয়াল করেন, যেটা আমি শুরুতে বলছিলাম, টাইম ডোমেইনে রেক্টেঙ্গুলার পালস, ফ্রিকোয়েন্সি ডোমেইনে সিঙ্ক পালস হয়ে গেল, ভালো কথা। ওদের দুজনের আরেকটা রিলেশন দেখেন, এই যে টাও এর মানটা, এই টাউকে আপনি যত বড় করবেন, মনে করেন এখন টাও এত বড় হলো যে পালসটা দেখতে এরকম, টাও বড় হওয়া মানে তো এটা আরো ওয়াইড হবে, তাই না? জি ম্যাম। এটা ভিন্ন আরেকটা টাও, মনে করেন যে আগেরটার প্রায় ডাবল হয়তো। বাট হোয়াট অ্যাবাউট দিস ওয়ান, স্পেকট্রামটা কেমন হবে? টাউ যত বাড়বে সিঙ্ক পালসটার কি হবে? অ্যামপ্লিটিউড বাড়বে ম্যাম। অ্যামপ্লিটিউডের দিকে আগে দেখেন, টাউ যত বাড়বে ওর অ্যামপ্লিটিউড তত বাড়বে, ভালো কথা। হোয়াট অ্যাবাউট ওর মেইন লোবের চেহারা, সাইড লোবের চেহারা? টাউ যত কমতে বাড়বে কি হবে? এগুলো হচ্ছে ম্যাম ছোট কমবে, হবে। ওমেগা কমবে, ওমেগা কমবে। ওমেগা আরো বলবেন না, narrow হবে। বলেন যে জিরো ক্রসিং পয়েন্ট গুলো Point-টা আরো কাছাকাছি। কাছাকাছি চলে আসবে, জি ম্যাম। অর্থাৎ ওমেগা বাড়বে, ঠিক আছে, সরি কমবে, ঠিক আছে, কিন্তু ও মেইনলি যেটা মিন করছে সেটা হচ্ছে আরো ন্যারো হয়ে যাবে, অর্থাৎ এটার উল্টো ইফেক্ট, রেক্টাঙ্গুলার পালস হয়ে যাচ্ছে ওয়াইডার, সিঙ্ক পালস হয়ে যাচ্ছে ন্যারোয়ার, আগে যা ছিল তার চেয়ে আরো ন্যারোতে। ক্লিয়ার? Increasing tau results in a narrower main lobe, whereas a smaller tau produces a Fourier transform with a wider main lobe. অর্থাৎ উল্টোটা যদি হয়, টাও এর মান যদি কমে, টাও হাফ হয়ে গেছে, টাও এর মান কমে যাওয়া মানে কি? 2 পাই বাই ম্যাগনিটিউড টাউ কমে যাবে, বেড়ে যাওয়া, ম্যাগনিটিউড কমবে, আর মেইন লোব কি হবে? মেইন লোব বেড়ে যাবে। আরো ওয়াইড হবে। আরো ওয়াইড হবে বরং। ক্লিয়ার? বুঝা গেল? রিলেশন গুলো বুঝা গেল, রিলেশন গুলো পরে অন্য জায়গায় আবার কাজে লাগবে, আপাতত এটা আমরা একটা এক্সাম্পলের সলিউশন হিসেবে সলভ করলাম। পরেরটায় যাব, আরেকটা এক্সাম্পল সলভ করতে বলছে, দেখেন 4.2-5 করছি আমরা। ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ দ্য, ইম্পালস পালস ফাংশন। ফাংশন ইউনিট। অর্থাৎ আপনাকে বলছে এক্স অফ টি যদি হয় একটা ইম্পালস ফাংশন ডেল টি, তাহলে এক্স অফ ওমেগা কি হবে বের করো। এক্স অফ ওমেগার ফর্মুলা আমরা কি জানি বলেন এবার হাসিব? সামেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সর্বনাশ, সামেশন, ইন্টিগ্রেশন অফ সরি ম্যাম, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এক্সটি। সামেশনই তো বলেছে তাই না? এখন একটু পর বলবে ম্যাডাম আপনি ভুল শুনেছেন, আমি না ইন্টিগ্রেশন। না, আমি সামেশনই বলছি, বাট এই ইসের ভিতরে এটা ই হয়ে যায়, ই টু দি পাওয়ার কি? মাইনাস জে ওমেগা টি আর কিছু লাগবে না? ডিটি। মনে পড়লো সবার? সো এই এক্সাম্পলের জন্য ফার্স্ট চেঞ্জ এখানে, সেকেন্ড চেঞ্জ আমি কিচ্ছু বলবো না, শুধু লিখবো। ইম্পালসের জন্য এটা কার কার মনে আছে বলেন তো? মিডের জিনিস তাই না? সবাই এটা দিয়ে গণহারে কি করেছেন জানেন? আমি ভদ্র ভাষায় বলি, গণহারে প্রবলেম সলভ করেছেন। সেই প্রবলেম সলভ সবাই নিজেরা বুঝে করেছেন। এবার তাহলে বলেন এটা কি বলে, এই প্রপার্টি কি বলে? না মানে করেননি, এটা তো কম্পালসরি ছিল, 2 নম্বরে ছিল এটা। টাওয়ার ভিতরে যে ম্যাম ভ্যালুটা করছি আছে ম্যাম, ওইটাই আসলে তো ম্যাম ম্যাম এখন তো এটা তো শিফটেড, ইম্পালসটা তো শিফটেড না ম্যাম, তাহলে হচ্ছে এই প্রপার্টিটা কি হবে? ইম্পালসটা শিফটেড না হলে অসুবিধা কি? জিরো, যখন আপনি আচ্ছা জিরো হবে। ইম্পালস, হ্যাঁ এক্সটি জিরোতে জিরো। শিফটেড, অর্থাৎ টি নট এর ভ্যালু এখন 0। জি ম্যাম বুঝতে পারছি। অর্থাৎ তাহলে আপনি যদি ডেল টি মাইনাস টি নট এর জন্য কিছু মুখস্থ করে থাকেন, ডেল তাহলে টি T এও equal to সেটা T naught। অ্যাপ্লাই করতে পারবেন, সেক্ষেত্রে শুধু মনে রাখবেন টি নট এখন 0। জি ম্যাম তাহলে হচ্ছে এটা হবে টু দি এটা হবে পাওয়ার কি? এটা কি হবে? টি এর জায়গায় হচ্ছে 0 হবে, তাহলে হচ্ছে 1 হয়ে যায় ম্যাম। ভেরি গুড।
দেখেন যারা বাকিরা রায়হানের সাথে ধরতে পারেননি, আমি জানি মেজরিটি অংশ ধরতে পারেননি, সো তাদের জন্য আমি একটু খুব কুইকলি বলছি, ক্যাচ করার চেষ্টা করেন। প্রথমে মাল্টিপ্লিকেশন প্রপার্টিটা মনে করার চেষ্টা করেন। কি ছিল? কোনো টাইমের সাথে কন্টিনিউয়াস ফাংশন যদি থাকে এক্স অফ টি, তার সাথে গুণ যদি থাকে ডেল ইম্পালস ফাংশন যে টি নটে শিফটেড, অর্থাৎ একটা কোন ইম্পালস যে কিনা টি নটে শিফটেড, তাহলে সব জায়গায় কি ওর গুণফল থাকবে? এই দুজনের গুণফল কি আসলে সব জায়গায় থাকবে? আমরা তো জানি ইম্পালস শুধু একটা পয়েন্টে একটা ইম্পালস, তাই না? তাহলে শুধু টি নটে ওর ভ্যালু আছে, আর কোন জায়গার জন্য কি ওর ভ্যালু কোনো অবদান রাখে গুণফলে? নো ম্যাম, কারণ আর সব জায়গায় ওর ভ্যালু কত? 1 আবার বলে 1 0 জিরো হ্যাঁ 0 শুধু 0.1 জায়গায় 0, কোথাওই 1 না। টি নটে ওর এরিয়া 1, ভুলে গেলে হবে না হাসিব, ওর এরিয়া 1। এই জন্য আমরা অ্যারো দিয়ে রাখি এবং অ্যারোর পাশে 1 লিখে রাখি। এরিয়াটা 1, অ্যামপ্লিটিউড না। ওকে, জি ম্যাম। তাহলে দেখেন মাল্টিপ্লিকেশন প্রপার্টি বলছিল যখন গুণ, শুধু গুণ, শিফটেড ইম্পালসের সাথে একটা টাইমের ফাংশনকে গুণ, তখন ওই টাইমের ফাংশনের সব জায়গায় ভ্যালু থাকতেই পারে, কিন্তু সব জায়গার ভ্যালুর কোনো মূল্য নাই। শুধু টি নটে কি ভ্যালু সেটার মূল্য আছে, কারণ শিফটেড ইম্পালসটা শুধু সেখানেই গুণ হওয়ার ভূমিকা রাখতে পারে, আর কোথাও গুণ হয়ে কিছুই হবে না, কারণ আর সব জায়গায় ও 0। সো ফর্মুলা অনুযায়ী এটা কি ছিল বলেন? এক্স অফ টি নট শুধুমাত্র এই ফাংশনের টি এর জায়গায় টি নট বসাবো, ডেল অফ টি মাইনাস টি নট। এটা এটার মতোই থাকবে, কারণ এটার তো অ্যামপ্লিটিউড 1 না, এটার এরিয়া 1। এটা এটার মতোই থাকবে, এটার অ্যামপ্লিটিউড যা সেটাই থাকবে, থাকুক। এটাকেই যখন ইন্টিগ্রেট করা হয়, মনে করেন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, আমাদের ফার্স্টেই দেখার কথা থাকে যে লিমিটের রেঞ্জের মধ্যে, ভ্যালুটা আছে না? বাউন্ডারিটার মধ্যে টি নট আছে কিনা। যদি মাইনাস ইনফিনিটি ইনফিনিটি হয় তাহলে তো অবশ্যই অবশ্যই আছে। আছে। এবং আপনি জানেন এই গুণফল সমান এটা, এবং এটার দিকে তাকিয়ে আপনি জানেন এটাকে আর টি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করার কিছু নাই, কারণ এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। টাইমের সাপেক্ষে ভেরিয়েবল ছিল পুরো ফাংশনটা এক্স অফ টি, কিন্তু একটা পার্টিকুলার টাইমে, মনে করেন টাইম টি ইকুয়াল 3 তে, মনে করেন 3 তে ওই ফাংশনটার কি ভ্যালু? এটা একটা পার্টিকুলার ভ্যালু, তাই না? হয় 6, হয় 11.5, মানে কোন একটা ভ্যালু, একটা কনস্ট্যান্ট মান, তাই না? জি ম্যাম। আমরা এই বরাবর ওয়াই এক্সিসে দেখতাম এটা কোথায় ছেদ করেছে, তাই না? সেই ভ্যালুটা। তার মানে এক্স অফ টি নট এর ইন্টিগ্রেশনের ভিতরে থাকার কোনো দরকার নাই, সো এক্স বাইরে আসবে। হলো বাইরে। ইন্টিগ্রেশনের ভিতরে যদি রাখেন তো শুধু ইম্পালস ফাংশনটা, ডেল টি মাইনাস টি টপ। এবং এই ইম্পালস ফাংশন যেখানেই শিফটেড হোক এই বাউন্ডারির মধ্যে আছে, এবং যে কোনো ইম্পালস বলে না, যে কোনো ফাংশনকে ইন্টিগ্রেট করা মানে আমরা কি জানি? ওই ফাংশনের বা ওই সিগন্যালের আন্ডারের এরিয়াটা বের এরিয়া করা। এবং এইমাত্র আমরা অলরেডি বলেছি এরিয়াটা 1, ইম্পালসের আন্ডারে এরিয়ার মান কত? 1 ম্যাডাম। তো শিফটিং প্রপার্টি বলে এটা। ক্লিয়ার এবার সবার? জি ম্যাম। এখানে এসে কারো কনফিউশন হতে পারে, ম্যাডাম এক্স অফ টি না হয় এটা বুঝলাম, ফাংশন অফ টি, ডেল টি আছে শুধু, ডেল টি মাইনাস টি নট তো নাই, তাহলে আমি কি করব? বলেন কি করব? শুরুতেই বলেছি না, কি করব ইব্রাহিম? ওই যে করতেছেন তো শিফটিং টি নট শিফটিং করব না? করছিলেন না? সরি, শিফটিং করতে হবে? না না, না না, হ্যাঁ হ্যাঁ কি সেটা বলেন। আকাশ বলেন। ম্যাম টি নটের ভ্যালুটা 0 ধরলে সেখান থেকে ওই এক্স্যাক্টলি, টি নট এখন 0, যেহেতু কোথাও শিফট হয়নি তার মানে 0 পরিমাণ শিফট, অর্থাৎ টি এর ভ্যালু 0। ডেল টি এর বদলে ডেল টি মাইনাস 0 লিখলে কেউ মারবে এসে আপনাকে? নো ম্যাম। এটা দেখলে তো বুঝতেই পারছেন টি নট ইকুয়াল 0। তার মানে আমাকে কি বসাতে হবে? শুধুমাত্র ইন্টিগ্রেশন করার প্রশ্নই আসে না, শুধুমাত্র কি করব?
টি এর ভ্যালু বসাবো। ফাংশন অফ টি যেটা ছিল সেখানে টি এর ভ্যালু হিসেবে কি বসাবো? 0 বসাবো। ইয়ার সবার বুঝা গেছে? তাহলে কি বসাবো এখানে? e টু দি পাওয়ার j ওমেগা 0। বুঝতে পেরেছেন সবাই? আরেকবার বলা লাগবে কোন অংশ? নো ম্যাম। এনি কোয়েশ্চেন? ওকে, তাহলে দেখেন এটা এভাবে হয়ে গেল, ভালো কথা। যে তার মানে আমরা জানলাম ইম্পালস ফাংশনকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কি হয়? 1 হয়ে যায় ভ্যালু। 1 পাওয়া এটা ইউনিট ভ্যালু। 1 কে তার মানে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করলে ইম্পালস আবার ফাংশন। ইম্পালস ফাংশন পাই। আমরা একটু এই পেয়ারের অন্য ফর্মুলাটা ইউজ করি, অর্থাৎ এক্স ওমেগার জন্য একটা ফর্মুলা যেমন শিখেছি, এক্স অফ টি এর জন্য শিখেছি না, যেটা হাসিবের বেশি পছন্দ। জি ম্যাম। হ্যাঁ বলেন। 1/2 পাই ইন্টিগ্রেশন অফ -ইনফিনিটি থেকে ইনফিনিটি তারপর xt x of এখানে omega x টি, এখানে ওমেগা। x টি x ওমেগা ম্যাম, x ওমেগা ওমেগা বড়। d ওমেগা টু দি পাওয়ার ওমেগা t d ওমেগা ডট ডি ওমেগা। ই কি ওমেগা। ডিটি না ডি ওমেগা? d ওমেগা। ওমেগা ম্যাম। ওমেগা। ভেরি গুড। তাহলে ডেল টি কি হবে দেখেন, 1/2 পাই ইন্টিগ্রেশন -ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স ওমেগার জায়গায় কি বসাবো? 1 টু দি পাওয়ার জি ওমেগা টি ডি d ওমেগা। omega তার মানে এখন শুধু আমার কার জন্য করতে হবে? dot j e to omega the power j তাই ওমেগা না? t শুধু ই টু দি পাওয়ার জি ওমেগা টির জন্য। এখন খেয়াল করেন, এটা কিন্তু একটা জটিল অবস্থায় চলে যাচ্ছি, কারণ আমি লিমিট ভ্যালু গুলো বসালে একটা জটিল সিচুয়েশন তৈরি হবে, তাই না? আমরা দেখতে পাচ্ছি চোখের সামনেই। ma'am তাহলে যার কারণে ঝামেলা হচ্ছে, অর্থাৎ লিমিটটা, সেই লিমিটটাকে একটা বাউন্ডারি ভ্যালুটা, সেই ভ্যালুগুলোকে আমি একটা ভেরিয়েবলের নাম দিয়ে রিপ্লেস করি এবং ভেরিয়েবলটাকে লিমিট টেন্ডস টু ইনফিনিটি করে দিই। ওকে, মনে করেন আলফা নাম দিলাম আমরা, আলফা টেন্ডস টু ইনফিনিটি। তাহলে ইন্টিগ্রেশন হবে মাইনাস আলফা থেকে প্লাস আলফা ই টু দি পাওয়ার জি ওমেগা টি ডি। এখন এটা ই টু দি পাওয়ার এমএক্স এর যে ফর্মুলা সেটা, তাই না? তাহলে আমি কি লিখবো বলেন? e to the power j omega t divided by j t দেখেন এটা কার সাপেক্ষে হচ্ছে ইন্টিগ্রেশন? ওমেগার সাথে ওমেগার সাপেক্ষে, তাই omega এখানে ই টু দি নিচে হচ্ছে পাওয়ার জি j t ওমেগা টি থাকবে ডিভাইডেড বাই j t জেটি হবে, তাই না? সো ই টু দি পাওয়ার জে ওমেগার পরিবর্তে আপার লিমিটটা বসিয়ে দিচ্ছে একবারে। সো যে আলফা টি মাইনাস মাইনাস ই টু দি পাওয়ার লোয়ার লিমিট minus j alpha t মাইনাস j আলফা t মাইনাস আলফা, সো একবারে মাইনাস জে আলফা টি করলাম। ওকে, তাহলে দেখেন এইটুকু অংশ কার মতো লাগে? সাইন লেখা যাবে 2 আছে আবার দেখেন j আপনি ও আছে, চাইলে 1/2 যেও আছে কিন্তু, তাই না? তাহলে হচ্ছে তাহলে থাকছে শুধু হচ্ছে 1 বাই বাই পাই পাই থাকুক। আর হচ্ছে sin সাইন ভালো কথা। আমি কিন্তু এখনো আলফা রাখছি, যেহেতু আমাকে লিমিট লেখাটাও রাখতে হবে, তাই না? আলফা টেন্ডস টু j সো লিমিট আলফা টেন্ডস টু ইনফিনিটি। আর sin alpha t এক্স্যাক্টলি জে ছাড়া বাকি অংশটা সাইন, সো সাইন আলফা টি ডিভাইডেড বাই পাই টি। ক্লিয়ার? সেটাও এভাবে ডিরাইভ করা হয়েছে। ওকে, এটা হলো এক্সাম্পল 4.2.5 এর সলিউশন। ওকে, j ma'am বুঝা গেছে? এনি কোয়েশ্চেন? তাহলে আমরা পেজে একটু দিবেন, লেখা বাকি ছিল। এখান থেকে লিখবেন না এখান থেকে লিখলেও হবে? ম্যাম আগের পেজে। এটা পছন্দ না?
লেখেন। গিটিবিজি পছন্দ ওদের। কি বলেন, আমার লেখা জিপিজি? না ম্যাম, গিটিবিজি না আপনার হাতের লেখা, বাট ওই যে আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন জিনিস লেখা হয়েছে তো মিক্স হয়ে গেছে না একটা। ঠিক আছে ঠিক আছে। ম্যাম শুরু থেকে এখান থেকে লিখছিলাম তো এই জন্য ওইখানে গেলে খুঁজে পাবো না। ম্যাম Okay, সাইন ma'am. আলফা টি বাই নিচে ওইটা কি লিখছেন? এই জন্যই তো বলি এটা দেখেন, বললেন IIT লেখা। আইটি পাইটি So, ma'am, তার মানে কি আমরা del t সমান এই যে এই জিনিসটা আমরা লিখতে পারি না? এক্স্যাক্টলি, তার মানে এটা এই এক্সাম্পল তো, এটা তো বইয়ের অঙ্ক, দেখবেন এই অঙ্কটায় কিছু থিওরিটিক্যাল কথা আছে, ওগুলো একবার পড়বেন, তাহলে ফিজিক্যাল সিগনিফিকেন্সটাও একটু ক্লিয়ার হবে। আমি যদি মুখে বলি আপনাকে একটু বলতে পারি যে দেখেন জিনিসটার ফিজিক্যাল সিগনিফিকেন্স অনেকটা এরকম, ইম্পালস ফাংশন হলো এমন একটা ফাংশন যার মধ্যে ইনফিনিটি সংখ্যক সাইনোসয়েড আছে যেন, ঠিক আছে? ইনফিনিটি ফ্রিকোয়েন্সির সাইনোসয়েড আছে যেন। আমরা তো জানি ফ্রিকোয়েন্সিটা এখানে অবস্থিত থাকে, তাই না? এটার সাথে যদি কম্পেয়ার করেন, ইনফাইনাইট আলফা হচ্ছে পরিমাণ ওমেগা ফ্রিকোয়েন্সির সাইনোসয়েড। সো ইনফাইনাইট ফ্রিকোয়েন্সি আসলে কি আপনি কল্পনা করতে পারছেন? কল্পনা করা সম্ভব? নো ম্যাম। তো এটা জাস্ট একটা থিওরিটিক্যাল ডেরাইভেশন, যেটা ইম্পালস ফাংশনকে কি হিসেবে দেখা যেতে পারে। ওকে, তোলা শেষ? তাহলে দেখেন আমরা ফুরিয়ার ট্রান্সফর্মের কিছু প্রপার্টি দেখব, এবং সুখের বিষয় এগুলো ফুরিয়ার সিরিজের প্রপার্টির সাথেও খুব মিল। ফুরিয়ার সিরিজে আমরা বেশ কিছু প্রপার্টি দেখেছিলাম, মনে আছে কারো? মাত্রা দেখছিলাম। জি ম্যাম। ছিলেন কয়েকটা কোশ্চেন ছিল না? লিনিয়ারিটি, প্রোডাক্ট, লিনিয়ারিটি ছিল, ইফেক্ট অফ সিমেট্রি, তারপরে লিস্ট, Sum of two. অ্যাপ্রোক্স Sum প্রপার্টি, of two signal, তারপর হচ্ছে convolution of signal. 2/6, এক্স্যাক্টলি, Parseval's theorem, shift in time, and integration of periodic signal. এক্স্যাক্টলি। আজকে টেস্টেও ছিল না কিছু, সেগুলো কিছু পেরেছেন? ছিল ম্যাম। ম্যাম কয়টা কোশ্চেন করা হয়েছিল? দাগায় শেষ করতে পারি নাই। ওই যে আমি পার্সিভালস থিওরামের কোশ্চেন শেষ করার তো দরকার নাই, আপনি 10টা ডেফিনিট থাকলেই তো হলো। দেখেন এগুলো যেহেতু সিস্টেম জেনারেটেড, অর্থাৎ আমি কারেক্ট আনসারটা বলে দিলে ও কয়টা কারেক্ট হয়েছে সেটা বলবে, কিন্তু আপনি মার্কস কত পেয়েছেন কিভাবে হিসাব করবেন বলেন তো? যদি 10-এর কম পান সেটাই পেয়েছেন মার্কস, আর যদি 10-এর বেশি পান কি বুঝবেন? 10 পেয়েছি। তাই? তাহলে হাসিবকে 10ই দিব। কে বললো 10 পেয়েছি? হাসিব না? জি ম্যাম। হ্যাঁ ম্যাম, আছে 10-এর বেশি হলে 10ই দিব। ওকে হাসিব? নো ম্যাম, আমি তো কত জানতাম দিব না বলেন? ব্যাপারটা। কত দিব 10-এর বেশি হলে? প্রত্যেকটা জন্য 0.5 করে বেশি। অর্থাৎ 11 পেলে 2 টাকার 0.5 11 পেলে কতটা? তার মানে 10.5 10.5 আউট অফ 10 কি সম্ভব? না, আপনার আমরা- অন্য কোথাও ওটা 0.5 হিসেবে যোগ হয়ে যাবে, আপনার কোথাও যেখানে সরাসরি মার্কস দেওয়ার স্কোপ আছে, তাই না? সো জি ম্যাম। যেহেতু আমি আপনাদেরকে রেজাল্ট রিটার্ন করি সিস্টেম জেনারেটেড মেইলের মাধ্যমে, আপনি আসলে মার্কসটা হয়তো 10-এর বেশি এরকম দেখতেই পারেন, কিন্তু সেটা আসলে কি মিন করবে আমি যেটা বললাম। যদি 10-এর কম পান এত তাহলে হিসাব কম। করার কিছু নাই, যা পেয়েছেন তাই। আর যদি 10-এর বেশি পান তখন এভাবে হিসাব করবেন, ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। তাহলে দেখেন আমরা প্রপার্টি শুরু করব নাকি আপনাদের আজকে ম্যাম অনেক হয়েছে। অনেক করে ফেলছেন না আজকে? ম্যাম এক্সাম ছিল ম্যাম, আর আর আগে 2টা ক্লাস ছিল। টেবিল থেকে উঠতেই পারি না একবার। ক্ষুধা লাগছে না। ক্ষুধাও লাগছে না?
আজকে আবার আপনার পরীক্ষাও ছিল তো, তারপরে দুইটা ক্লাস হইলো আপনারটা, মানে আজকে সারাটা দিনই। আচ্ছা, তাহলে দেখেন আমরা তাহলে নেক্সট ক্লাস এগুলো শুরু করব। এখন যাদের ক্ষুধা লাগছে চলে যেতে পারেন। নিশা, দেরি হলো কেন? ম্যাম নেট ছিল না ম্যাম। কত ক্লাস